সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, যারা এবার 2025 সালে ভোটার তালিকা হালনাগাদ দিয়ে ভোটার ফর্ম পূরণ করে ভোটের ছবি তুলেছেন, ভোটের ছবি তোলার পর আপনাদের করণীয় কি সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দুটি প্রসেস জানিয়ে দেব। যারা ভোটের ছবি তুলেছেন আপনাদের করণীয় কি এখন আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি নিয়ে যাব মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত দর্শক, আপনারা যারা ভোটার তালিকা হালনাগাদে 2025 সালে ভোটের ছবি তুলেছেন, আপনাদের ভোটার আইডি কার্ড বিতরণ করবে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে। তবে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড অনেকেই একসাথে নাও পেতে পারেন। সেক্ষেত্রে দেখা গেছে অনেকেরই এর আগেই ভোটার স্লিপ হারিয়ে যেতে পারে, জন্ম সনদ হারিয়ে যেতে পারে। দেখা যাবে আপনার জন্ম তারিখে মনে নাই এবং ভোটার স্লিপের নাম্বারটাও আপনার কাছে থাকবে না, যার ফলে আপনার ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে বিশাল সমস্যার মধ্যে পড়তে পারেন। তখন আপনার আইডি কার্ডটি আর অনলাইন থেকে বের করতে পারবেন না। এই জন্য আপনাদেরকে জানিয়ে দেব যে আপনার ছবি তোলার পর করণীয় হচ্ছে 1 নাম্বার, সেটা হলো আপনি ভোটার স্লিপ ও জন্ম সনদ সংরক্ষণ করে রাখবেন। প্রিয় দর্শক, যারা ভোটার হয়েছেন, ভোটার ছবি তুলেছেন, আপনারা ভোটার যে স্লিপটি দেওয়া আপনার হাতে হয়েছিল সেই স্লিপটি আপনি সযত্নে সংরক্ষণ করে রাখবেন এবং আপনার যে জন্ম নিবন্ধন দিয়ে ভোটার হয়েছিলেন ডিজিটাল জন্ম সনদ, সেই জন্ম সনদের আপনার জন্ম তারিখটা মনে রাখবেন এবং জন্ম সনদটি সংরক্ষণ করে রাখবেন। তাহলে দেখা যাবে কি আপনার আইডি কার্ডটি যখন অনলাইনে রেডি হয়ে যাবে তখন আপনার আইডি কার্ডটি অনলাইনে থেকে আপনি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই ভোটার স্লিপ এবং জন্ম তারিখ দিয়ে। এটা ছিল 1 নাম্বার। 2 নাম্বার যে বিষয়টা হচ্ছে ছবি তোলার পর আপনার করণীয় হচ্ছে আপনি যখন ভোটার আইডি কার্ডের ছবি তুলবেন, ছবি তোলার পর অন্ততপক্ষে আপনাকে অনেক দিন পরে আপনাকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। তার আগে আপনার আইডি কার্ডের প্রয়োজন হতে পারে, সেজন্য আপনি ভোটার স্লিপ এবং জন্ম তারিখ দিয়ে অনলাইন থেকে এনআইডি কার্ড অনলাইন কপি বের করতে পারবেন। সেজন্য আপনার করণীয় হচ্ছে ছবি তোলার 15 দিন পর থেকে আপনি অনলাইনে এনআইডি কার্ড চেক করবেন আপনার আইডি কার্ড রেডি হয়েছে কিনা। প্রিয় দর্শক, অনেক এলাকায় কিন্তু অলরেডি ভোটার আইডি কার্ডের ছবি তুলে ফেলেছেন। সেই ক্ষেত্রে আপনাদের যে সকল এলাকায় ভোটার আইডি কার্ডের ছবি তোলা শেষ হয়ে গেছে, আপনি 15 দিন পর থেকেই অনলাইনে আপনি এনআইডি সার্ভারে গিয়ে ভোটার স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে চেক করবেন আপনার আইডি কার্ডটি রেডি হয়েছে কিনা। প্রিয় দর্শক, অনেকেই আমাকে কমেন্টস করেছেন, ভাইয়া আমার আইডি কার্ড অনলাইনে চেক করেছি কিন্তু লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, এক্ষেত্রে আমাদের করণীয় কি। প্রিয় দর্শক, এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার আইডি কার্ডটি এখনও কিন্তু রেডি হয়নি। এটা জানার জন্য আপনার করণীয় হচ্ছে 105-এ কল দিবেন। এটা হচ্ছে এনআইডি হেল্প নাম্বার। 105-এ কল দিলে আপনি জানতে পারবেন আসলে কি আপনার এনআইডি কার্ডের সার্ভারের সমস্যা না এনআইডি কার্ডটা রেডি হয়েছে কিনা সেটা জানতে পারবেন। প্রিয় দর্শক, যারা ভোটার আইডি কার্ডের ছবি তুলেছেন, আপনারা 15 দিন পর পর অথবা 10 দিন পর পর 1 সপ্তাহ পর পর আপনার আইডি কার্ড অনলাইনে চেক করবেন। চেক করলেই বুঝতে পারবেন যে আপনার আইডি কার্ড রেডি হয়েছে কিনা। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এখন বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি নতুন নিয়ম চালু করেছে 2022 সাল থেকে। সেটা হচ্ছে আপনার আইডি কার্ড রেডি হলেই আপনার মোবাইলে একটি SMS চলে আসবে। সেই SMSটি যদি চলে আসে তাহলে বুঝতে হবে আপনার আইডি কার্ড তৈরি হয়ে গেছে। প্রিয় দর্শক, এখন থেকে যারা মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি SMS চলে আসবে। আজকে এখানেই শেষ করব। পরিশেষে বলতে চাই, এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় কমেন্টসে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।